एवरीवन वेलकम बैक टू अनदर भिडियो। सो आजकेर এই ভিডিওতে আমরা এলাইট মোশন অ্যাপের মাধ্যমে এই রকম সেম টু সেম স্ট্যাটাস ক্রিয়েট করব। তোমরা যদি এরকম স্ট্যাটাস ক্রিয়েট করতে চাও তাহলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা দেখলে তোমরা ইজিলি এরকম স্ট্যাটাস ক্রিয়েট করতে পারবে। ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, কারণ এই চ্যানেলে এডিটিং রিলেটেড ভিডিও প্রতিদিন আপলোড করা হয়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত তোমরা এলাইট মোশন অ্যাপটা ওপেন করবে। তো ওপেন করার পর প্রজেক্টে আসবে, এরপর ফুল প্রজেক্টটাকে তোমরা ওপেন করবে। এই ফুল প্রজেক্টের মধ্যে প্রথমত করো আমরা ফন্ট অ্যাড, তার জন্য তোমরা পেছনে চলে আসবে। এখানে তোমরা লিরিক্সটা দেখতে পেয়ে যাবে। আমি রিকমেন্ড করব যে এই লিরিক্সটার মধ্যে কোনো রকম ছেড়ছাড় করার দরকার নেই, এটা যেমন আছে তেমনই থাকবে। তো এবার দ্বিতীয়ত আমরা ফটো অ্যাড করব, তার জন্য তোমরা পুরো শুরুতে চলে আসবে এবং তার উপরে একটা ফটো দেখতে পাচ্ছ, এই ফটোটার উপরে ক্লিক করবে। কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এবার যে কোনো তোমরা একটা ফটো সিলেক্ট করবে, আমি উদাহরণস্বরূপ এই ফটোটা নিচ্ছি। এরপর প্লাস আইকনে ক্লিক করবে, ফটোটা অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর তোমরা চলে আসবে 8.6 সেকেন্ডে। তো এখানে তোমাদের একটা কথা বলে দিই, 8.6 সেকেন্ড থেকে শুরু করে 10.26 সেকেন্ড পর্যন্ত একটা ফটো থাকবে। আবার 10.26 সেকেন্ড থেকে শুরু করে 13.15 সেকেন্ড পর্যন্ত একটা ফটো থাকবে। আবার 13.15 সেকেন্ড থেকে শুরু করে 16.18 সেকেন্ড পর্যন্ত একটা ফটো থাকবে। আবার 16.18 সেকেন্ড থেকে শুরু করে 19.6 সেকেন্ড পর্যন্ত একটা ফটো থাকবে। 19.6 সেকেন্ড থেকে শুরু করে 22.13 সেকেন্ড পর্যন্ত একটা ফটো থাকবে। তো এরকমভাবে তোমরা ফটোগুলো অ্যাড করবে। কীভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। তো 8.6 সেকেন্ডে আসবে, এবার ফটোর ওপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর যে কোনো একটা ফটো সিলেক্ট করবে, এরপর প্লাস আইকনে ক্লিক করবে, ফটোটা অ্যাড হয়ে যাবে। তো ফটোটা অ্যাড হয়ে যাওয়ার পর নেক্সট ফটোর উপর আসবে, ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, সেম ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করবে। এরপর এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর নেক্সট ফটোটার উপর আসবে, অর্থাৎ 3 নম্বর ফটোটার উপর আসবে, ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, সেম ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করবে। তো এরকমভাবে তোমরা ফটোগুলো অ্যাড করে চলে আসবে 10.26 সেকেন্ডে। এবার 10.26 সেকেন্ডে এখানে দুটো ফটো দেখতে পাচ্ছ, এই দুটো ফটোই সেম ফটো থাকবে। তো সেই কারণে ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, নেক্সট ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করবে, ফটোটা অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর নিচের ফটোটাতে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, যে ফটোটা আগে সিলেক্ট করেছিলে সেই ফটোটা সিলেক্ট করবে, এরপর প্লাস আইকনে ক্লিক করবে, ফটোটা অ্যাড হয়ে যাবে। তো এরপর সিঙ্গেল ফটো যতগুলো আছে তোমরা সব কটা চেঞ্জ করবে। তো চেঞ্জ করার পর তোমরা চলে আসবে 13.15 সেকেন্ডে। তো সেম প্রসেস হবে যেরকমটা আগে দেখিয়েছিলাম। ফটোর ওপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, নেক্সট ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করবে। তো এরপর তোমরা এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর তোমরা এরকমভাবে ফটোগুলো চেঞ্জ করবে। তো যেরকমটা বললাম, এ ডবল বিট থেকে শুরু করে এ ডবল বিট পর্যন্ত একটা ফটো থাকবে। আবার এ ডবল বিট থেকে শুরু করে এ ডবল বিট পর্যন্ত একটা ফটো থাকবে। আবার এ ডবল বিট থেকে শুরু করে এ ডবল বিট পর্যন্ত একটা ফটো থাকবে। তো এরকমভাবে তোমরা ফটোগুলো অ্যাড করবে। তো এই প্রজেক্টটির মধ্যে তোমরা দু জায়গায় লিরিক্স দেখতে পেয়ে যাবে, শেষে আর প্রথমে। তো এই লিরিক্সগুলোর মধ্যে কোনো ছেড়ছাড় করার দরকার নেই, এগুলো যেমন আছে তেমনই থাকবে। তো এরপর সমস্ত ফটোগুলো অ্যাড করা হয়ে গেলে ভিডিওটি গ্যালারিতে সেভ করার পালা। তার জন্য উপরে শেয়ার আইকন দেখতে পাচ্ছ, শেয়ার আইকনে ক্লিক করবে, নিচে এক্সপোর্ট দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে, ভিডিওটি গ্যালারিতে সেভ হতে শুরু করবে। তো এই সাথে আজকের ভিডিও এতটাই। আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের বোঝাতে পেরেছি। আর এডিটিংয়ের সময় কোনো রকম সমস্যা হলে কমেন্ট বক্স খোলা আছে, তোমার মতামত অবশ্যই জানাবে। সাথে সাবস্ক্রাইবটা করতে ভুলো না যেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই।